এক পকেটে মোবাইল রাখো, রাখো না, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। এক রবিবার করে বাড়ির সবাই মিলে পিকনিক করো, মাছ মাংস কিনে খাও, আরেক রবিবার করে মন্দিরে গিয়ে ভগবানের প্রসাদ কিনে পাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। হ্যাঁ, মাসে একবার করে বাড়ির সবাই মিলে সিনেমা দেখতে যাও, মাসে একবার বাড়ির সবাই মিলে হরিকথা শুনতে যাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। নাহলে কি করে থাকবে? হ্যাঁ, এই জীবন অনেক সাধনা করে লাভ করেছো ভাই। বাড়ির ছেলে মেয়েকে ইংরাজি শেখাও, ক্ষতি নেই, শেখাও না। জ্যাক অ্যান্ড জিলো এন্টার দেল টু ফেজ এ ফেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন অ্যান্ড ব্রোক হিজ ক্রাউন, শেখাও, খুব ভালো, শেখাও। কিন্তু বাংলা যেন ভুলে না যায়, বাংলা ভুলে গেলে বড় বিপদ, বড় বিপদ। বাড়ির ছেলে মেয়েকে এটাও শেখাও, দেবতা মন্দির মাঝে ভকত প্রবীণ, জপিতেছে জপমালা বসি নিশিদিন, হেনকালে সন্ধ্যাবেলা ধুলি মাখা দেহে, বস্ত্রহীন জীর্ণ দিন, পশিল সে গৃহে, কহিছে কাতর কণ্ঠে গৃহ মোর নাই, এক পাশে দয়া করে দিও মোরে ঠাই, সসংকোচে ভক্তবর কহিছেন তারে, আরে আরে অপবিত্র দূর হয়ে যারে, সে কহিল চলিলাম চক্ষের নিমেষে, ভিকারি ধরিল মূর্তি দেবতার বেশে, ভক্ত কহে প্রভু মোরে কি চল চলিলে, দেবতা কহিছে মোরে দূর করে দিলে, জগতে দরিদ্র রূপে ফিরি দয়া তারে, গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে। দেবতার বিদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ। হ্যাঁ, মন্বন্তরে মরিনি আমরা মাড়ি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়াছি বিধির আশিসে অমৃতের টিকা পরি, মুক্ত বেনির মঙ্গা যেথায় মুক্তি বিচরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বঞ্চিত ভূমিবঙ্গে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যারা আজকে বসে এখানে হরিনাম শুনলেন, কীর্তন শুনে ঘরে ফিরে যাচ্ছেন, ঘরে ফিরে গিয়ে শুধু শুয়ে পড়বেন না, বাড়িতে গিয়ে যা শুনে যাচ্ছেন অন্তরের সঙ্গে পর্যালোচনা করবেন, কি শুনে গেলাম। হ্যাঁ, 100 কোটি টাকার সম্পত্তির মালিকের ছেলে, সে গিয়ে বৈষ্ণবের চরণে মাথা ঠোকায়, আর আমার জীবনের সমস্ত কিছু সহায় সম্বলহীন, আমার কিচ্ছু নেই, আমি কোনোদিন অহংকারে উঁচু মাথাটা তার চরণতলে নামিয়ে দেই নাই। এই বোধ যদি অন্তরে আসতে আনা যায়, তাহলে দেখবেন এক না একদিন ঠিক ঈশ্বরের কৃপা লাভ হবে। ঠিক রঘুনাথ দাস প্রত্যেক দিন 2000 বৈষ্ণবের চরণে প্রণাম জানিয়েছে, দণ্ডবত প্রণাম, কপাল ঠুকিয়ে, কপাল ঠুকিয়ে। বাড়ির ছেলে মেয়েরা সকালবেলা উঠে গুড মর্নিং বলুক আর না বলুক, জয়নিতাই বলতে যেন ভুল না করে, হরে কৃষ্ণ বলতে যেন ভুল না করে, রাধে রাধে বলতে যেন ভুল না করে। বাড়ির বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করতে শেখাবে, আশীর্বাদ নিতে শেখাবে, তবেই তো জীবনের সর্বশ্রেষ্ঠ লক্ষ্য বস্তুটা তুমি অর্জন করতে পারবে। হ্যাঁ, কেন জানো? তুমি যদি জীবনে তোমার বাড়ির দুয়ারে একটা আম গাছ লাগাও, আমের ভাগ নেওয়ার জন্য সবাই আসবে, নিজের জীবনে যদি একটা পাপ গাছ লাগাও, কেউ ভাগ নেবে না, তোমাকে নিজেকে নিতে হবে। পাপ করলে রাশি রাশি, ভোগ করে কি মাসি পিসি, কেউ নেবে না। তোমার জীবনের কর্মফলের বোঝাটা তোমায় বাঁধতে হবে। কেন জানো? ঈশ্বরকে ছাড়া আমরা যে কত বড় অসহায়, করোনা এসে বারবার আমাদের বুঝিয়ে দিয়ে চলে গেছে। হ্যাঁ, তারপরেও কিন্তু আমরা অবলীলায় ঘুরে বেড়াচ্ছি। যেমন হাত ধরেছে, ছেলে বাবার হাত ধরে মন্দিরে ঢুকতে গেল, মন্দিরের বাইরে পাথরের সিংহ হাঁ করে আছে, ছেলে বলছে বাবা যেও না, পিছিয়ে এসো। কেন? আরে সিংহ দেখছো না, যদি কামড় দেয়। বাবা বলে দৌড় বোকা ছেলে, পাথরের সিংহ কামড়ায় নাকি? ছেলে বাবার হাত ধরে মন্দিরের মধ্যে গেছে, বাবাকে বলছে, ছেলে বলছে বাবা কি করবো? বলে প্রণাম কর, ভগবান দাঁড়িয়ে আছে। ছেলে তখন বলছে বাবা পাথরের সিংহ যদি না কামড়ায়, পাথরের ঠাকুর তাহলে আমাদের প্রণাম নেবে কি করে? পাথরের সিংহ যদি না কামড়ায়, তাহলে পাথরের ঠাকুর কি করে আমাদের মনের কথা শুনবে? বাবা বলছে খোকা, পাথরের সিংহ কামড়াবে না, কিন্তু ডাকার মতো ডাকলে পরে সে কি আর থাকতে পারে? হ্যাঁ, ঈশ্বর ডাকবে, তাকে ডাকবে তুমি। আর ডাকতে ডাকতে যেদিনকে তোমার ডাক গিয়ে তার চরণতলে পৌঁছে যাবে, তুমি দেখবে প্রহ্লাদের মতো সেদিনকে জীবের মায়া দেওয়ালটা ভঙ্গ করে নরসিংহ হয়ে এসে দাঁড়িয়েছে তোমাদের সামনে, মায়া পশুগুলোকে বধ করে তোমাকে নিজের কোলে জায়গা করে দেওয়ার জন্যে। জীবনে যাই করুন, ঈশ্বরের অনুকম্পা নিতে ভুলবেন না। আগেকার দিনে নিয়ম ছিল, ছেলেমেয়েরা বড় হলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হতো।
আপনারা সকলে জানেন কৃষ্ণ বলরাম শান্তিপুনি মুনির আশ্রমে থেকে পড়াশুনো করেছে। এখন গুরুদেব যে ঘরটায় থাকতো আর কৃষ্ণ যে ঘরটায় থাকতো, শান্তিপুনি মুনির ঘর থেকে কৃষ্ণের ঘরের দূরত্ব কত জানেন? কৃষ্ণ সুদামা লীলা সকল আর মুখস্থ আছে। এর জন্য গুরুচরণ ধরতে হয়, এর জন্য মুখস্থ বিদ্যায় গান হবে না। শান্তিপুনি মুনির আশ্রমের কুটির থেকে কৃষ্ণ যে ঘরে থাকতো সেই কুটিরের দূরত্বটা হচ্ছে 108 পা। 108 পা। যারা নাম মালিকা জপ করে 108টা কাঠি থাকে। শূন্যটা হচ্ছে ব্রহ্ম, 18 হচ্ছে সংখ্যা। কে? কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন, 18 কাণ্ড। কি বলুন? হ্যাঁ, সকলে জানেন তো। এই জন্য পরম ব্রহ্মের সঙ্গে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন, তার জন্য 108 পা দূরে ভগবান থেকেছে। তাই জন্য জীবনে 4টে ধাপ পার হয়ে যেতে হতো: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। কথার দিকে মন রাখুন, আলোচনা খুব মূল্যবান। 10 বছর বয়স থেকে 25 বছর বয়স পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ বা গৃহস্থ, 45 থেকে 65 পর্যন্ত বানপ্রস্থ, 65 পর থেকে বাকি জীবনটা সন্ন্যাস। 10 বছর বয়স থেকে 25 পর্যন্ত ব্রহ্মচর্য, নিজের পিতৃবস্তু কখনো নষ্ট করবে না, ধারণ করে রাখবে। জীবনে দুটো জিনিসের খুব দরকার, একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে বীর্য। দুটোকে যদি তুমি ধরে রাখতে পারো তুমি জগতে বড় হবে, আর নষ্ট করে দিলে তুমি জগতে বড় হতে পারবে না। 10 থেকে 25 ব্রহ্মচর্য। তারপরে গার্হস্থ 25 থেকে 45 সংসারে প্রবেশ করবে, বিবাহ করবে, নিজ স্ত্রীকে দিয়ে সন্তান উৎপাদন করবে, পরনারীকে মাতৃজ্ঞানে সম্মান করবে, জগতের মানুষকে ভালোবাসবে, শত্রুকে আপন করে নেবে, গৃহস্থের নিয়ম। এরপরে 45 থেকে 65 পর্যন্ত বানপ্রস্থ, দাড়ি বড় রাখবে, নখ কাটবে না, জল ছেঁকে খাবে, গুরুচরণে আশ্রয় নেবে, নিজের স্ত্রীর সঙ্গে কম বাক্যালাপ করবে, ভগবানের নাম নেবে, নিরামিষ গ্রহণ করবে, অনুকল্প আহার গ্রহণ করবে। এরপর 65 পরে সন্ন্যাস, জঙ্গলে চলে যাবে, কারো মুখ দেখবে না, জীবনে একা হবে, ঈশ্বরের সান্নিধ্য লাভ করবে। জীবনের 4টি ধাপ। রঘুনাথ দাসকে জীবনের শুরুতে গুরুদেবের আশ্রমে নিয়ে যাচ্ছে রঘুনাথ দাসের বাবা আর জ্যাঠা। রঘুনাথ দাসের বাবা জ্যাঠা মিলে হাত ধরেছে। কোথায় নিয়ে যাচ্ছে? হুগলি জেলার চাঁদপুরে রঘুনাথ দাসের গুরুদেবের আশ্রম। গুরুদেবকে বলরাম আচার্য প্রভু, রঘুনাথ দাসের শিক্ষাগুরু। রঘুনাথ দাস কাছে গিয়ে বসেছে, আর যখনই গুরুদেব জানতে পারলো আজকে আমার আশ্রমে এত বড় একজন ছেলে আসছে, জমিদারের ছেলে, আহা এত বড় ছেলেকে আমি পড়াবো, এসো। ভালো মাস্টার কি চায় জানো? ভালো ছাত্রও যেন তার স্কুলে এসে ভর্তি হয়। হ্যাঁ, এবছর মাধ্যমিক পরীক্ষায় 10টা ছেলে যে 1 থেকে 10-এর মধ্যে নাম্বার করেছে, তার মধ্যে প্রথম 6টা ছেলে হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছেলে। এখন স্বামীজিদেরকে গিয়ে জানতে চাওয়া হলো কি করে আপনার আশ্রমের ছেলেরা প্রথম হলো। স্বামীজিরা উত্তর দিয়েছিল, এই 6টা ছেলেকে আমরা এই 1 বছর মোবাইল থেকে দূরে রেখেছিলাম, ফল আপনার সামনে দাঁড়িয়ে আছে। ছেলেকে মোবাইল নয়, ছেলেকে বাইক নয়, জীবন দাও, আর মেয়েকে মোবাইল নয়, সংস্কার দাও। এই যে মায়েরা বসে আছেন, প্রত্যেক দিন রান্না করেন, রান্নাতে এমন একটা জিনিস আপনারা মিশিয়ে দেন যে জিনিসটা কারোর সঙ্গে মেশে না, কিন্তু সেটা রান্নায় না দিলে রান্নার স্বাদ হয় না, একে তেজপাতা বলে বলে। তেজপাতা কোনো দিন কারোর সঙ্গে মেশে না, ও আলাদাই থেকে যায়। এখন তুমি রান্নার মধ্যে তেজপাতাটা দিচ্ছিলে, তোমাকে ও তেজপাতাটা শিক্ষা দিল কি জানো? তুমি সংসারে থাকবে কিন্তু কারোর সঙ্গে নিজেকে মেশাবে না। যেদিন তোমার তার চরণে জ্বলে যাওয়ার ডাক এসে যাবে না, তুমি সবাইকে ছেড়ে দিয়ে যেন তার চরণে চলে যেতে পারো। হ্যাঁ, তবেই তো তোমার জীবন। সারা জীবন শুধু ভূত খাওয়ালে রেঁধে, ছেলে মেয়ে জামাই পরিবার শাশুড়ি দেওর ভাসুর ননদ, যেদিনকে তোমার হাতের রান্না গোবিন্দ সেবায় লাগবে, মহাপ্রভুর সেবায় লাগবে, সেদিন তুমি বুঝবে তুমি রান্না শিখতে পেরেছ। তা না হলে তুমি কেমন রাঁধুনি হলে? হাতের রান্না ভগবানের সেবায় যদি না লাগে। আজকে কীর্তন শোনার শক্তি আছে, তুমি ঘরে গিয়ে শুয়ে পড়লে, একদিনকে শুনতে চাইবে, শোনার মতো শক্তি থাকবে না, সেদিনকে কি করবে? সেদিন তুমি কি করবে? এমনও মানুষ আছে যে দুপুরবেলা খেয়ে গিয়ে বিছানায় গিয়ে শুয়েছে, ঘুমের মধ্যে প্রাণটা বেরিয়ে গেছে। আর এমনও মানুষ আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না, সেটাও একটা জীবন। তাই এ জীবনের কি দাম আছে? এ জীবনের কি দাম আছে বলো? যে জীবন থেকে তুমি কিছু শিখতে পারবে না,
মনে রাখবে সবসময়ের জন্য জগতে যাই কিছু করুন না কেন, দিনের শেষে একটি বার ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে না ভগবানের ঘরে গিয়ে তার চরণে দুফোঁটার চোখের জল দেবেন। কেন জানেন? সেদিনকে আপনার চলে যাওয়ার সময় হবে, সবাই আপনার থেকে মুখ ফিরিয়ে নিলেও সে কিন্তু আপনার সম্মুখে থাকবে। ওটাই তো পাথেয়, ওটাই তো পাথেয়। প্রত্যেক দিন কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে যখন ভগবান শ্রীগোবিন্দ রথ থেকে নেমে চলে যায়, অর্জুন দেখছে ভগবান নিজের উত্তরীয়টা রথের উপরে রেখে দিয়ে নেমে যাচ্ছে। একদিন, দুদিন, 3 দিন। আজকে অর্জুন গিয়ে গোবিন্দকে প্রশ্ন করছে, সখা কৃষ্ণ, এত দামি সোনা বসানো, হিরে বসানো উত্তরীয়টা রথের উপরে রেখে দিয়ে আসো কেন? চুরি হয়ে যাওয়ার ভয় নেই? গোবিন্দ বলে, ওটা তুমি আজকে বুঝবে না অর্জুন, সেদিনকে যুদ্ধটা শেষ হবে সেদিন তোমায় বোঝাবো। সেদিন যুদ্ধ শেষ হয়ে গেল, অর্জুন লক্ষ্য রেখেছে আজকে ভগবান উত্তরীয়টা কাঁধের মধ্যে করেই নেমে গেছে, রথের মধ্যে নিয়ে আর রেখে আসেনি। অর্জুন কিছুটা দূরে চলে যাওয়ার পরে পিছন ঘুরে দেখছে অর্জুনের সোনার রথটা দাউ দাউ করে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। অর্জুন ছুটে গিয়ে সখা কৃষ্ণের সামনে দাঁড়িয়ে বলছে, সখা ওই দেখো আমার রথটা জ্বলে যাচ্ছে। কৃষ্ণ বলে, এখনো বুঝলে না কেন উত্তরীয় রেখে নামতাম? অর্জুনের রথের সারথি যেমন তিনি, আমাদের জীবন রথের সারথিও তিনি। আত্মারূপী উত্তরীয়টা প্রত্যেকের অন্তরে রেখে দিয়ে ভগবান চলে গেছে ঘর থেকে। সেদিনকে উত্তরীয়টা সরিয়ে নেবে, এত সুন্দর দেহটাও শ্মশানে পুড়িয়ে, আগুনে পুড়িয়ে ছাই করে দিতে হবে। লোকে বলে প্যাকাল মাছ পাকে থাকে, তার গায়ে পাক লাগে না। শোনো, প্যাকাল মাছের মতো চামড়া তৈরি করতে গেলে ভজনের দরকার হয়, সাধন করতে হবে, ভজন করতে হবে। সাধুকার বাড়িতে কীর্তন শুনতে আসলাম, টমটম করে এত সুন্দর প্রসাদ দিচ্ছে, খাওয়া দিচ্ছে, খেলাম, ঘরে গিয়ে পাখা চালিয়ে শুয়ে পড়লাম, ভজন হয়ে গেল? এত সহজ না। দিল্লি অনেক দূর যেতে হয়, সামনে নাকি? এত সহজ নয়, অনেকটা কষ্ট করতে হয়, অনেকটা যন্ত্রণা সহ্য করতে হয়। 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জন্ম পেয়েছ। স্থাবর 20 লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলজা, কৃমিনা রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা, পশুর নাঞ্চ 30 লক্ষ চতুর্লক্ষঞ্চ মানবা। 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জন্ম। জীবনের সঠিক মূল্যায়ন করতে শেখো, তাহলে জীবন থেকে তোমাকে পিছিয়ে পড়তে হবে ভাই। রামকৃষ্ণ পরমহংসদেব গিরিশ ঘোষকে বলেছিলেন, গিরিশ জীবনে কলা গাছ হোসনি বাবা, হলে একটা বট গাছ হোস। কেন জানিস? বট গাছ হলে সকলের তোর ছায়ায় গিয়ে আশ্রয় পাবে, বহু মানুষকে আশ্রয় দিতে পারবি। কলা গাছের ছায়ায় কোনো দিন কেউ আশ্রয় পায় না রে। তাই জীবনে যদি চান জীবনের প্রকৃত সার সত্যটাকে বুঝে নিতে হবে, জীবনের প্রকৃত অর্থটাকে মূল্যায়ন করবেন নিজের জীবনের সঙ্গে বসিয়ে। আর তা যদি মূল্যায়ন করতে না পারেন, জীবন থেকে আপনি কিছু কোনোদিনও লাভ করতে পারবেন না।